বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে বন্ধুরা। আর এই দেখুন আমার অ্যাকোরিয়াম কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এই যে মাছের মাথা। কমলিকাদের বাড়ি থেকে এই যে পুঁই মিটুলি শুধু পুঁই শাক দিয়ে গেছে আমাকে। ফুলকপি টুলকপি অনেক কিছুই আছে ফ্রিজে, কালকে তো দেখিয়েছি। মহারাজের মতন শুয়ে শুয়ে লেজ নাড়াচ্ছে পুচকু সুন্দরটা, রোদ পোয়াচ্ছে এখানে। যদি আপনাদের কারো বাড়ির দৃষ্টি থেকে থাকে বন্ধুরা, আপনারা বাড়ির উপোস না করে বজরংবলীকে তেল সিঁদুর দেবেন। বাঁধাকপি ঘন্ট, ঘুগনি, এই যে এটা হচ্ছে মাছের ঝোল ফুলকপি দিয়ে, আর এটা হচ্ছে চিকেন। এটা কালকে রাতে করা হয়েছিল বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আর আমি সত্যি ঠাকুরের কাছে বলি আমার প্রিয় বন্ধুরা সকলে আপনারা ভালো থাকুন, সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, খুশিতে থাকুন, আর রোগ মুক্ত থাকুন। আর আমিও ভগবানকে এটাও বলি আমাকেও সুস্থ রাখো, যাতে আমি আমার বন্ধুদের সাথে প্রতিদিন সকালবেলায় উঠেই গল্প করতে পারি। তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে বেলা 11:15। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখুন সকালবেলা থেকে না মানে শাসা করে কাজকর্ম করবো কি, আজকে সকালবেলা উঠে কি করেছি জানেন? সবার আগে বন্ধুরা উঠেই না আমার অ্যাকোরিয়ামটা চোখে পড়েছে। অ্যাকোরিয়ামটা চোখে পড়ার পরে আমি ভাবলাম যে অ্যাকোরিয়ামটা মানে এতটা একটু নোংরা হচ্ছে, আমি ভাবলাম কি যে ফিল্টারটা একটু তুলে পরিষ্কার করে দিই, তাহলে বেশ পরিষ্কার থাকবে। আর গাছগুলো একটু পরিষ্কার করে দিই, মানে অ্যাকোরিয়ামের ভিতরে যে আর্টিফিশিয়াল গাছগুলো থাকে সেইগুলো। ও বাবা, তারপরে একটা একটা তুলতে তুলতে এবার দেখছি যে আর্টিফিশিয়াল গাছগুলো যখন আমি জলের থেকে তুলছি তখন বেশ অ্যাকোরিয়ামটা বেশ ভালোই নোংরা হয়ে গেছে। তখন ভাবলাম দূর বাবা, করছি যখন পুরোটাই করে ফেলি তাহলে। দিয়ে অ্যাকোরিয়ামটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। তো বাড়িতে পোষ্য থাকলে তো কাজের শেষ থাকে না। আর যেহেতু আমি ওদের খুবই ভালোবাসি সন্তানের মতন, সেই জন্য দেখুন আমাদের যখন সন্তান ছোট থাকে তার পিছনে তো প্রচুর খাটতে হয়। আমার ছেলে এত বড় হয়ে গেছে, তাও কিন্তু আমি ছেলের পিছনে বেশ খাটি বন্ধুরা। 3 বেলাই বলতে গেলে খাই দেওয়া, কলেজ যাওয়ার সময় খাই দাও মা, খাই দাও মা, কম্পিউটারে বসবে খাই দাও মা, ফোনে কোনো কাজ করছে খাই দাও মা, মানে সব কিছু খাই দাও। মুড়িটা খাবে সেটা মনে মা খাই দিলে ভালো হয় আর কি। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো আজকে কি রান্না বান্না করবো চলুন কিচেনে। কিচেন মানে রান্নাঘর, অনেকে ভাষায় বলে ওরসা ঘর, অনেকে বলে পাকের ঘর, অনেকে বলে কিচেন, যাই হোক মানে যেটাই হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা কিন্তু বন্ধুরা আমাদের একটা মেয়েদের প্রিয় জায়গা, তাই না? সব থেকে প্রিয় জায়গা হচ্ছে রান্নাঘর, মেয়েদের একটা নিজের জায়গা, মানে ওই জায়গাটাই আমাদের একটা অধিকার, মানে অধিকার। তার থেকে বড় কথা যে আমাদের একটা প্রিয় জায়গা, মানে বিভিন্ন রকম রান্না, পিঠে, পায়েস, পুলি, বিভিন্ন রকম যা কিছু হয় আর কি, সমস্ত কিছু করা। আর রান্নাঘরটাই কিন্তু দিনের অর্ধেকটা সময় মেয়েদের কেটে যায় বন্ধুরা। আমার সাথে ঠিক আপনারা সহমত কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা। আপনারা যদি জানান কমেন্টে তবেই তো আমি সেটা শুধরে নিতে পারবো, তাই না? তো চলুন সারাদিন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো রান্নাঘরে গিয়ে কিচেনে চলে এসেছি। তুমি পুচকুসোনাকে মারছিলে? হ্যাঁ, আমি একটু রান্না হয়ে গেছি, তুমি পুচকুসোনাকে কেন মারছো বাবা? তুই ছোট ভাই হয়, মারে না। চলে এসো দিকে, এখানে বসো, এখানে বসো, আসো
আচ্ছা আচ্ছা, পুচকি সোনা লেজ নাড়ে আবার, মহারাজের মতন শুয়ে শুয়ে লেজ নাড়াচ্ছে পুচকি সোনাটা, দুষ্টুটা। আর এই দুষ্টুগুলো কি করে দেখি তো, ওই যে বসে আছে আমার ছোট্ট সোনাগুলো, ওই যে আরেকটা সোনা দৌড়ে দৌড়ে আসছে। আর এই যে মিঠাই রোদ পোয়াচ্ছে এখানে। তুলসী মাকেও পুজো করে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফুল রয়েছে, তুলসী মায়ের পুজো হয়ে গেছে। পুচকু সোনা আচ্ছা না বন্ধুরা, এই যে শেয়ার করবো ভাবে একটা জিনিস, এই যে সেটা হচ্ছে একটা কথা বন্ধুরা। এই যে আমার বজরংবলীকে আপনাদেরকে আগেও দেখিয়েছি, আবার বলছি, আবার দেখাচ্ছি। বজরংবলী যদি আপনাদের কারোর বারের দৃষ্টি থেকে থাকে বন্ধুরা, আপনারা বারের উপোস না করে বজরংবলীকে তেল সিঁদুর দেবেন। সেটা হচ্ছে শনি মঙ্গলবার করে, মঙ্গলবার আর শনিবার করে। এই যে দেখছেন বজরংবলীর কপালে আমি সিঁদুর দিয়েছি, কপালে আর 2 কাঁধে বন্ধুরা। আগে কপালে দেবেন, বলবেন জয় শ্রীরাম, তারপরে কাঁধে, ডান দিকের কাঁধে জয় হনুমান, তারপরে বাঁ দিকের কাঁধে জয় হনুমান, তারপরে আবার কপালে জয় শ্রীরাম, তারপরে আবার ডান দিকের কাঁধে জয় হনুমান, বাঁ দিকের কাঁধে জয় হনুমান। এরকম করে বন্ধুরা 3 বার দেবেন। আর ওরকম করে বলবেন, যখন কপালে দেবেন তখন জয় শ্রীরাম, যখন কাঁধে দেবেন তখন জয় হনুমান। এরকম করে 3 বার দেবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে বাড়ির দৃষ্টি আপনার চলে যাবে। আর তাতে মানে বাড়ির ঠাকুর কিন্তু খুব খুশি হবে বন্ধুরা বজরংবলীকে তেল সিঁদুর দিলে। এটা শনি মঙ্গলবার করে করবেন। আর এমনি সিঁদুরের সাথে একটু মেটে সিঁদুর মিশিয়ে দেবেন, কেন মেটে সিঁদুর যদি তেল দিয়ে আপনারা শুধু গোলান তাহলে কিন্তু সেই সিঁদুরটা ভালোভাবে লাগতে চাইবে না, একটু বেলে বেলে টাইপের তো। আর যদি একটু সিঁদুর মানে লাল সিঁদুরের সাথে মেটে সিঁদুর মিলিয়ে নেন তাহলে কিন্তু ভালোভাবে লাগবে, যেটা আমি করেছি। এই দেখুন, দেখেছেন তো? আমি সব ঠাকুরদের তো আগেই দেখিয়েছি, চাদর পরিয়ে নিয়েছি বন্ধুরা। প্রচণ্ড ঠান্ডা, হাত দিয়ে হাওয়া আসে জানলার কাছে আমার সিংহাসন। এই সিংহাসনটা আমার নিজের হাতে করা। এটা তো অনেক ভিডিওতে আপনারা দেখেছেন, আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন সকলে দেখেছেন। আমি মাটি দিয়ে এটা সিংহাসনটা আমার নিজের হাতে তৈরি করেছি বন্ধুরা। এই দেখুন। তো চলুন সমস্ত কিছু কাজকর্ম সারি আর আপনাদের সাথে আরও গল্প করবো বন্ধুরা। তো বন্ধুরা রান্নাবান্না একদম কমপ্লিট করে ফেলেছি, রান্নাবান্না কমপ্লিট করে চান ঠান করে চলে এসেছি। আর আজকে হচ্ছে 1 জানুয়ারির যে খাওয়া দাওয়াটা, 1 জানুয়ারির দিন তো হয়নি, ছেলে খুব শরীর খারাপ ছিল বন্ধুরা, সেই জন্য সেই খাওয়া দাওয়াটা আজকে করব, মানে আজকে সেটাই রান্নাবান্না করেছি। আর অনেক কিছু রান্না করেছি বন্ধুরা, একবার দেখবেন। চলুন আপনাদের দেখাই, আপনাদের সাথে শেয়ার না করলে আমার আবার ঠিক ভালো লাগে না, বন্ধুদের সাথেই তো মানুষ শেয়ার করে বলুন। চলুন কী রান্না বান্না করেছি একবার দেখাই আপনাদের। তো বন্ধুরা এই যে দেখুন কী কী রান্না করেছি। এখানে তো ভাত, এই যে এখানে ভাত করেছি, আর এখানে করেছি এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট, আর এটা হচ্ছে আমার ছেলের জন্য সব রকম সবজি দিয়ে ডাল সিদ্ধ, আর এটা হচ্ছে গিয়ে ঘুগনি, এই যে এটা হচ্ছে বিকেলে খাওয়া হবে। আর এখানে করেছি এই দেখুন, এটা হচ্ছে মাছের ঝোল ফুলকপি দিয়ে, আর এটা হচ্ছে চিকেন। তো এইটা এই যে, আর এখানে আবার এই দেখুন, এটা কালকে রাতে করা হয়েছিল বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে চুষি পিঠা, আর একজন চুষি খায় না তার জন্য আবার পায়েস। তো এত কিছু করেছি। এটা হচ্ছে আমাদের 1 জানুয়ারির খাওয়া দাওয়া বন্ধুরা। 1 জানুয়ারির দিন হয়নি, ছেলের খুব শরীর খারাপ ছিল, আগেও বলেছি আবার বলছি, সেই জন্য সেই খাওয়া দাওয়াটা আজকে করব, সেই জন্য এত কিছু রান্না করেছে। আপনাদের দাদা ভাই তো বিশেষ করে এই মাছের মাথা দিয়ে মানে বাঁধাকপিটা খুব ভালোবাসে বন্ধুরা, সেই জন্য ওর জন্য স্পেশাল এটা, মানে আমরা সবাই খাবো, ওর নাম আমাদের সবার কাম। তো এখন বেলা প্রায় 2:30টা বেজে গেছে বন্ধুরা, খাওয়া দাওয়া করবো। তো কী কী রান্নাবান্না করেছি সমস্তটা তো আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আর সব থেকে এর মধ্যে আপনাদের কোনটা প্রিয় খাবার আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। এই যে চুষি পিঠাটা দেখছেন না, এই চুষিটা কিন্তু আমি নিজে বানাইনি বন্ধুরা, যেহেতু টাইম ছিল না, প্যাকেটে কিনে এনে তারপরে করা হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। আজকে আর কোনো গল্প দিলাম না বন্ধুরা, অনেকটা টাইমও হয়ে গেছে আর বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, সেই জন্য আর গল্প দিতে পারলাম না। তাহলে খাওয়া দাওয়া দেখিয়ে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিও ভালো লাগে আমার সাথে থাকবেন অবশ্যই। আর আজকের মতন টাটা।